রামিসার ঘটনায় 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। রয়টার্স এএফপিতে বাংলাদেশের মহিষ ট্রাম্প বন্ধ শিল্পের পুনর্জাগরণে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা। জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান। পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড। গ্রিন কার্ড নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রামিসার ঘটনায় 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। ময়মনসিংহে তিনি বলেন, নিষ্পাপ মেয়ের সাথে এমন ঘটনা মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ। রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 1 মাসের মধ্যে নিশ্চিত করবে সরকার, যাতে ভবিষ্যতে কেউ এমন শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়। এদিকে এই ঘটনায় ডিএনএ টেস্টের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবারের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান। সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে এটাই হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোনো শিশু নির্যাতনের বিচার ও শাস্তি নিশ্চিতের ঘটনা। রয়টার্স এএফপিতে বাংলাদেশের মহিষ ট্রাম্প। এটি নিয়ে রয়টার্স, এএফপি, নিউ ইয়র্ক পোস্ট ও দ্য টেলিগ্রাফের মতো শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পশুর হাটের রাজনৈতিক নেতাদের নামে নামকরণের এই অনলাইন উন্মাদনাটি বিশ্লেষণ করেছে রয়টার্স। নিউ ইয়র্ক পোস্ট রসিকতা করে কমান্ডার ইন বিফ বলে সম্বোধন করেছে। খামারি জানান, তার ছোট ভাই শখের বশে নাম রেখেছে। ট্রাম্পের সাথে তার মিল কেবল চুলেই। স্বভাব অত্যন্ত শান্ত। মাথার সোনালী চুলের বিশেষ কম্বো ওভার স্টাইলের কারণে মার্কিন প্রেসিডেন্টের নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয়। বন্ধ শিল্পের পুনর্জাগরণে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, 4% সুদে তহবিল দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ স্প্রেড রাখতে পারবে 3%। ফলে বড় শিল্পগুলো ঋণ পাবে 7% সুদে। জিডিপি প্রবৃদ্ধি ও ব্যাংক খাতের স্থবিরতা কাটাতেই এই প্যাকেজ। 41,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন ও নিজস্ব 19,000 কোটি টাকার এই তহবিল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। এর সিংহভাগই যাচ্ছে বন্ধ শিল্পে 20,000, কৃষিতে 10,000 এবং ক্ষুদ্র উদ্যোগে 5,000 কোটি টাকা। চামড়া ও হিমায়িত মাছে 2,000 কোটি এবং সৃজনশীল খাতে বরাদ্দ 500 কোটি টাকা। বেকারদেরও ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক। নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে দেখা গেল জায়েদ খানকে। তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মামদানি। এরকম একটি পোস্টার শেয়ার করে জায়েদ লিখেছেন, এটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং প্রবাসী জীবন নিয়ে নির্মিত ইমিগ্রেন্ট ডায়েরিজ এপিসোড 2 চলচ্চিত্রে তারা একসাথে অভিনয় করেছেন। জায়েদ খানের মতে এটি লাল সবুজ পতাকার গর্ব। প্রজেক্টটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমিন। 27 মে রাত 9টায় ঠিকানা বাংলাদেশের পেজে এটি মুক্তি পাবে। ঠিকানার রুহিন হোসেন ও আনুভা শাহিন হোসেনের ইমেইলের পর মামদানিকে শুটিংয়ের সময় দেয় মেয়রের কার্যালয়। পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান। ক্যান্সারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে এই ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করে তিনি সিদ্ধান্ত জানান। 30 জুন থেকে পদত্যাগ কার্যকর হবে বলে গ্যাবার্ড এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বামী আব্রাহাম বিরল অস্থি ক্যান্সারে আক্রান্ত। স্বামীকে এই লড়াইয়ে একা রেখে তিনি দায়িত্ব পালন করতে চান না। ট্রাম্প তার প্রশংসা করে অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত প্রধান ঘোষণা করেছেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইরান ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসের যুদ্ধংদেহী মনোভাব এবং গোয়েন্দা বাজেট 50% কমানোর সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের সাথে গ্যাবার্ডের তীব্র মতবিরোধ ছিল। গ্রিন কার্ডের আবেদন নিজ দেশ থেকে করতে হবে বলে জানালো যুক্তরাষ্ট্র। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, অস্থায়ী ভিসাধারীদের নিজ দেশের কনসুলেটের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আইনি ফাঁকফোকর বন্ধ ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। তবে অভিবাসী সংগঠন হিব্রু ইমিগ্রান্ট এইড সোসাইটি জানায়, এর ফলে মানব পাচারের শিকার ও নির্যাতিত শিশুরা আবারও ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ। এর আগে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ কমানো হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর 1 লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।